বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, বালেগ এবং মুসলমানদের উপরে অবশ্যই পালনীয় ফরজ। বিনা ওজরে রমজান মাসে রোজা না রাখা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন নাজিল হয়েছে, অতএব তোমরা এই মাসে রোজা আদায় করো। আর যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে সে বিষয়টি ভিন্ন। অতএব যদি কেউ রোজা না রাখে তাহলে সেটি হবে কবিরা গুনাহ। আল্লাহ তাআলার বিধান ফরজ ইবাদত অমান্য করার মতো কবিরা গুনাহ হলে এই একটি কবিরা গুনাহ এই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। শুধু তাই নয়, রমজান মাসে রোজা না রাখা কুফরি সাদৃশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের মূল 3টি বিষয় রয়েছে। যদি কোনো ব্যক্তি এই 3টির কোনো একটি বিষয়কে অস্বীকার করে তাহলে সে এমন অবিশ্বাসী হয় যে তাকে তার রক্তপাত করা বৈধ হবে, তাকে হত্যা করা বৈধ হবে। আর সে 3টি বিষয়গুলো হলো ঈমান আনা, ফরজ নামাজগুলি আদায় করা এবং রমজান মাসে রোজাগুলি পালন করা। অতএব যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা পালন না করে তাহলে সে কাজটি হবে কুফরির মতো জঘন্যতম কাজ। আর এই কুফরি জঘন্যতম কাজ হলে একজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য এই কাজটি যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা না রাখার বিষয়ে জাহান্নামের ভয়াবহতা আলোচনা করেছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় দুজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের চূড়ার দিকে নিয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন পাহাড়ের চূড়ায় উঠতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না। তখন তারা বলল, আমরা আপনাকে সহযোগিতা করব। তখন তাদের সহযোগিতায় আমি পাহাড়ের চূড়ায় উঠলাম এবং সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এখানে চিৎকার কিসের? লোকগুলি বলল, এগুলি হচ্ছে জাহান্নামীদের চিৎকার। একটু পরে আমাকে অন্য এক জায়গায় কিছু লোকের সামনে নিয়ে যাওয়া হলো, যাদের অবস্থাটা ছিল পায়ের মধ্যে বেড়ি লাগানো, পায়ের মধ্যে রশি টানানো এবং মাথা নিচের দিকে করে ঝুলন্ত অবস্থা তাদেরকে রাখা হয়েছে। তাদের মুখ গালগুলি ছিল ছিন্ন ভিন্ন এবং তাদের মুখ, এই গাল বেয়ে বেয়ে রক্ত পড়ছিল। জিজ্ঞাসা করলাম, এরা কারা? এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? ওই লোকগুলি বলল, এই লোকগুলো হচ্ছে তারা যারা রমজান মাসে ইফতার করার পূর্বেই, ইফতার সময় হওয়ার পূর্বেই ইফতারি করে ফেলতো, অর্থাৎ রোজা ভেঙে ফেলতো, রোজা করতো না, রমজান মাসে রোজা আদায় করতো না। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রমজান মাসে রোজা না রাখার এই কঠিন ভয়াবহ শাস্তি রয়েছে জাহান্নামে। অতএব প্রত্যেক বালেগ সুস্থ মুসলমানদের উচিত এই রমজান মাসকে রোজা রাখা, রোজাগুলি সঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।